বেলা বেঁধে যায় আমার বাংলাদেশ টপ ওয়ানের সাথে একটু ঝামেলা। সে দেয় এক ঠেলা, আমি দিই এক ঠেলা, আর তারপরে শুরু হয়ে যায় চ্যালেঞ্জের খেলা। তো তোমরা ফুল ভিডিওটা দেখো, আর বেশি কথা না বলে আজকের ইন্ট্রোটা দিয়ে ভিডিওটা শুরু করে দিই। হ্যালো গাইস, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই ভালো আছো। আমি তোমাদের চ্যালেঞ্জের বিষয়ে একটু বলে দিই। তো চ্যালেঞ্জটা ছিল এমন, রাত ভাই বলে নোমান তুমি নাকি খুব প্রো প্লেয়ার, তাইলে দেখি সিএস র্যাঙ্কে আমার থেকে বেশি কিল করতে পারো কেমন? আমি বলি ভাই এটা তো খুবই ইজি একটা ব্যাপার। তো সে বলে না, কোনো ইজি ব্যাপার না, একটা ম্যাচই হবে, একটা ম্যাচের মধ্যে তুমি যদি আমাকে কিল ছাড়িয়ে চলে যাও, আমার থেকে বেশি কিলে চলে যাও, তাহলে তুমি উইন। তো আমিও বলি ঠিক আছে ভাই, তাহলে আমার কিন্তু কিছু গিফট টিপ দেওয়া লাগবে। তো বলে আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আগে গেমটা খেলি চলো। তো আমরা চলো মূল ভিডিওতে চলে যাই। গেমের ভিতরে আমরা চারজন মিলে সিএস র্যাঙ্ক স্টার্ট করে দিই। আর এখানে কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি ছিল সিএস র্যাঙ্কে। যদিও সিএস র্যাঙ্কে আমি মোটামুটি ভালো পারি, ফুল ম্যাপ একটু কম পারি, যেটা সত্য কথা। সিএস র্যাঙ্ক কাস্টম এটা আমি একদম আমার কনফিডেন্স একদম আছে। তো প্রথম রাউন্ডে এসে আমি হাতে নিয়ে নিই G80, আর G80 দিয়ে মোটামুটি একটা ভালো কিল করার চেষ্টা করবো। আমার কারণ হচ্ছে কিলে আমাদের আগিয়ে থাকতে হবে। এটা তোমরা ফুল ভিডিওটা দেখো, মানে খুব টাফ হচ্ছিল এই গেম প্লেটা। বিশেষ করে হচ্ছে বাংলাদেশ তখন ভাই আমাদেরকে মনে করো ছাড়িয়ে দিচ্ছিল না। এক কথায় এক রাউন্ডে কিলের দিক থেকে সে আমাকে ছাড়িয়ে চলে যায়, আবার কখনো আমি তাকে ছাড়িয়ে চলে যাই। এক কথায় মানে লাস্ট পর্যায়ে ফাইনাল রাউন্ড পর্যন্ত খেলা চলছিল। তো প্রথমে এখানে একটা এনিমি থাকে, বডি শট লাগতেছিল একটু, তবে এখানে এসে বেশ ভালো একটা হেডশট লাগে। রাত ভাই কিলটা ক্লিয়ার করে দিল, সাথে আমাদেরকে একটু হেল্প করবে। সে কিন্তু এখন পর্যন্ত কোনো কিল পায়নি, তবে সে কিন্তু চেষ্টা চালিয়ে ও ভাই আমার কিন্তু প্রায় নাই করে দিয়েছিল। এখানে বডি শট লাগতেছিল, আর একটা হেডশট লাগার কথা কিন্তু লাগেনি। এখানে আমার হেলথ কিন্তু একদম 0-0, আর এখানে আমার দাবড়াচ্ছে কি পরিমাণ দেখো। তো আমি একটু সাইড কাটে এই পাশে আসি, আর এখানে একদম লাল মেরে দিই আর ক্লিয়ার করে দিই সাথে সাথে। কারণ এই পাশে আমরা দেখতে পারতাছি যে বাংলাদেশ টপন ভাই কিন্তু নক হয়ে পড়ে আছে। আর আমাদের সে বলতেছিল ভাই আমার এখানে কিন্তু বারবার ইমোট দিতেছে, আর এইদিকে আর দুইটা এনিমি বেঁচে আছে, আর ও দেখি ইমোট দিতে শুয়ে পড়ছে, আর আমি এই সুযোগটা কাজে লাগিয়ে ফেলি। আর এই ম্যাচটা ভাই খুবই ইন্টারেস্টিং ছিল, কেননা হচ্ছে যে ওরা আমাদেরকে এক রাউন্ড যেভাবেই পারতেছিল মারতেছিল, মেরে একদম ইমোট উড়া দিতেছিল। তো এখানে কিন্তু রিভাইভ দেওয়ার চেষ্টা করতেছিল, আর এদিকে আমার হেলথের অবস্থা 12টা বেজে আছে। ওই পাশে যে 4টা এনিমি ছিল ওরা কিন্তু বেশ ভালো গেম প্লে করতেছিল, আমাদেরকে বেশ ভালো মারতেছিল, আর বাংলাদেশ টপন ভাইকে মেরেই বারবার ইমোট দিতেছিল। তো এখানে সে কিন্তু রিভাইভ, ও ভাই এক কথায় আমরা প্রথম রাউন্ডে কিন্তু বাংলাদেশ টপন ভাইকে ছাড়িয়ে চলে যায় কিলের দিক থেকে। এক কথায় 4টা এনিমিকে আমি মেরে দিই এবং 4টা কিলে আমি নিয়ে নিই। এখানে এখন পর্যন্ত দেখতে পাচ্ছি ও ভাই কিলে দেখো একটা করে ফেলছে। এখানে তোমরা একটু গেম প্লেটা দেখো, সে আমাদেরকে কিভাবে টপ খেয়ে চলে যাচ্ছিল। এখানে ভাই ড্যামেজ দিতেছি, হেড লাগতেছে না। এই পাশে আরেকটা এনিমি আছে, এখানে হালকা করে ড্যামেজ দেয়। ও ভাই কিল পেয়ে গেছে, না কিল এখনো পাইনি, শিওর দিছে। ও বলতে কিল একদম ফিনিশ হয়ে গেছে। আর এই পাশে আমরাও কিন্তু ওরা ইমোট দিছিলাম, কারণ শুরুতে ইমোট দিয়াটা ওরাই দেখিয়ে দিয়েছে। আমি তো চিন্তা করি ভাই যদি কোনো প্রকার ভাগ্যক্রমে আমি ভিভেসটা পাই, মানুষে আমার ম্যারেনে কি পরিমাণ ইমোট দিবে না, তাও ভালো লাগবে যে না অ্যাটলিস্ট ভিভেস তো থাকবে না। অনেক কষ্ট করে অনেক চেষ্টা করতেছি, তারপরে যদি না পাই এখন কিছু বলার নেই। তো যাই হোক আমরা গেম প্লের ভিতরে এনজয় করি। এখানে দেখতে পারতেছি একটা ভালো ড্যামেজ, একটা ওয়াল মারলাম, কারণ ওই পাশে দুইটা এনিমি ছিল। আমি এই পাশ থেকে একটু রাশ দিয়ে দিলাম দ্রুত হবে, কারণ এই এনিমিটা পালিয়ে যাচ্ছিল, আর এই পাশ থেকে একটা দ্রুম করে একটা উড়া হেডশট মেরে দিই। কিন্তু এই পাশ থেকে এসে আমি ক্লিয়ার যখন করতে যাই, তখন দেখি আমার হেডশটটা বডি শটে পরিণত হয়েছে। কিন্তু অনেকগুলো হেড মারছিলাম ভাই, কেমনে কি ভাই এ কি হওয়া গেরি না। আর এই দিক থেকে উপর থেকে নিচ থেকে চারিদিকে অত্যাচার জ্বালায় আমাকে মেরে দেয় এবং আমি ডাউন হয়ে যাই। আর এই পাশে বাংলাদেশ টপন ভাইও কিন্তু একটাকে ডাউন করে দেয়, আর একটা এনিমি বেঁচে আছে। আর এখানে এরা এত পরিমাণ ট্রিক্স কাটাইতেছিল, এই যখন ডিমিট্রি মেরে দেয়, যার কারণে ওইখানে রিভাইভ নিয়ে দেয়, আর বাংলাদেশ টপনকে ভাই মেরে দেয়। আর এইখানে দেখো ওরা তো একদম উড়াধুরা লল দিতেছিল ভাই রে ভাই। তো এই ললের প্রতিশোধ তো আমরা এক না এক প্রকার ভাবে নিতেই হবে। আর এখানে আমরা দেখতে পারতাছি যে কিলের দিক থেকে আমি 6টা কিল করেছি, রাত ভাই 4টা, খুব একটা কিন্তু পিছিয়ে নেই। তো আমি দ্রুত রাশ করে এই পাশে চলে এসে দেখি 4-4টা এনিমি, আর একটু ড্যামেজ দিয়ে ভেঙে চড়ে মারি দূর। কারণ ভাই এখানে যে পরিমাণ অ্যাটাক দিচ্ছিল, এখান থেকে ডাউন হয়ে যায় অলরেডি আমাদের। এখানে আমও ডাউন হয়ে যায় এখানে, আর আমাদের স্কোরে সবাই ক্লিয়ার হয়ে যায়। আর এখানে দেখো বান্দারা কি পরিমাণ ইমোট দিতা ছিল ভাই। দাঁড়াও একটু ওয়েট করো, ধৈর্য ধরো, আবার ফেরত পাবা ইমোট। গাইস সবথেকে কম দামে ডায়মন্ড কেন জিওবাজার.com থেকে। আর এই ওয়েবসাইটে দিনরাত 24 ঘন্টা এআই সিস্টেমের মাধ্যমে মাত্র 10 সেকেন্ডে টপ আপ করা হয়। এটি হলো আমার দেখা সবথেকে বিশ্বস্ত একটি ওয়েবসাইট। আর এখানে কিন্তু ইউআইডি উইকলি মেম্বারশিপ মাত্র 134 টাকায়, মান্থলি 690 টাকায়। আর এখানে কিন্তু খুবই অল্প দামে ইউনিপিন ভাউচারও পেয়ে যাবে। এখানে বাংলাদেশের সবথেকে কম দামে সকল কিছু পাওয়া যায়। এই ওয়েবসাইটের নাম জিওবাজার.com। আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স ও পিন কমেন্টে কিন্তু পেয়ে যাবে। আর তোমাদের যে কোনো প্রকার সমস্যার জন্য নিচে কিন্তু কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে যোগাযোগ করতে পারো। দেরি না করে তোমরা জিওবাজার.com থেকে ডায়মন্ড টপ আপ করো।